নমস্কার বন্ধুরা, জয় মা কালী বেঙ্গলি চ্যানেলে আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটি অত্যন্ত রহস্যময় উদ্ভিদ নিয়ে, যার নাম কলকে ফুল। বহু বছর ধরে তন্ত্র সাধনা, লোকাচার এবং কিছু জ্যোতিষীয় বিশ্বাসে এই গাছের শিকড়কে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তবে শুরুতেই একটি কথা বলে রাখি, আজকের আলোচনা সম্পূর্ণ ঐতিহ্য, লোকবিশ্বাস এবং প্রাচীন তান্ত্রিক ধারণার ওপর ভিত্তি করে। এর বৈজ্ঞানিক সত্যতা প্রতিষ্ঠিত নয়, তাই কোনো অলৌকিক ফলের নিশ্চয়তা হিসেবে এই তথ্য গ্রহণ করবেন না। কলকে ফুল কী সেটা জানব। কলকে ফুল সাধারণত ঘণ্টার মতো আকৃতির সুন্দর একটি ফুল। ভারতীয় বিভিন্ন অঞ্চলে এই গাছ জন্মায়। গ্রাম বাংলায় বহু মানুষ এই গাছকে শুভ বলে মনে করেন। তন্ত্রে বিশ্বাস করা হয় কিছু নির্দিষ্ট উদ্ভিদের মধ্যে বিশেষ আধ্যাত্মিক শক্তি থাকে। সেই কারণে কলকে গাছের শিকড়কে অনেক তান্ত্রিক গুরুত্ব দিয়ে থাকেন। তন্ত্রমতে কলকে শিকড়ের ব্যবহার কি রয়েছে? লোকবিশ্বাস অনুযায়ী ধ্যান ও পুজোর সময় এটি শুভ প্রতীক হিসেবে রাখা হয়। কিছু সাধক বিশ্বাস করেন এটি মনকে একাগ্র করতে সাহায্য করে। দেবী ও ভৈরব উপাসনার সময় কোনো কোনো প্রথার এটি ব্যবহার করা হয়। এটি অশুভ শক্তি থেকে রক্ষার প্রতীক হিসেবেও ধরা হয়। এগুলো আঞ্চলিক ও প্রথাভেদে ভিন্ন হতে পারে। এবার জানব জ্যোতিষ মতে গুরুত্ব কী রয়েছে। কিছু জ্যোতিষীয় মত অনুযায়ী বৃহস্পতি ও শুক্রের শুভ প্রভাবের প্রতীক হিসেবে ধরা হয়। গৃহে ইতিবাচক পরিবেশের প্রতীক হিসেবে রাখা হয়। পুজো স্থানে সংরক্ষণ করলে মানসিক শান্তির প্রতীক বলে মনে করা হয়। তবে এগুলো বিশ্বাসভিত্তিক ধারণা। এবার জানব শিকড় সংগ্রহের লোকাচার কি আছে। প্রাচীন তান্ত্রিক প্রথায় বলা হয় পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় গাছের প্রতি সম্মান রেখে শিকড় সংগ্রহ করা হতো। গাছের ক্ষতি কম করার চেষ্টা করা হতো। সংগ্রহের আগে ঈশ্বরকে স্মরণ ও প্রার্থনা করা হতো। পূজায় ব্যবহৃত সাধারণ মন্ত্র রয়েছে। তন্ত্রের গোপন বা বিশেষ সিদ্ধি মন্ত্র নয়, বরং সর্বজন গ্রাহ্য একটি দেবী মন্ত্র উচ্চারণ করা যায়, যেমন ওং ঐং হ্রিং ক্লিং চামুন্ডা ওই বিচ্চে অথবা ওং নমঃ শিবায়। এই মন্ত্রগুলি বহু ভক্ত সাধারণ পূজায় ব্যবহার করেন। লোকবিশ্বাস অনুযায়ী গ্রাম বাংলায় অনেকের বিশ্বাস রয়েছে পুজো ঘরে রাখলে শুভ পরিবেশ বজায় থাকে। নিয়মিত প্রার্থনার সময় ব্যবহার করলে মনঃসংযোগ বাড়ে। এটি ভক্তি ও আধ্যাত্মিকতার প্রতীক। তবে এসব বিশ্বাসের বৈজ্ঞানিক প্রমাণ নেই। যে কোনো গাছের শিকড় সংগ্রহের আগে পরিবেশের কথা ভাবুন। অকারণে গাছ নষ্ট করবেন না। কোনো উদ্ভিদ ঔষধ হিসেবে ব্যবহার করার আগে অবশ্যই আয়ুর্বেদিক বা চিকিৎসা বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। বন্ধুরা, কলকে ফুলের শিকড় নিয়ে বহু রহস্য রয়েছে, লোককথা ও তান্ত্রিক বিশ্বাস প্রচলিত রয়েছে। কেউ এটিকে আধ্যাত্মিক শক্তির প্রতীক মনে করেন, আবার কেউ শুভতার প্রতীক হিসেবে দেখেন। তবে এগুলো বিশ্বাস ও সংস্কৃতির অংশ। এগুলোর অলৌকিক কার্যকারিতা প্রমাণিত নয়। যদি এই ধরনের তন্ত্র, জ্যোতিষ, পুরাণ ও লোক সংস্কৃতি বিষয়ক ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। সঙ্গে থাকবেন। ধন্যবাদ।